সংযম হচ্ছে একটা মানুষের জীবনের সবথেকে বড় সৌন্দর্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা মানুষ যদি সংযমী হয় তাহলে সেই মানুষটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, অনেক বেশি জ্ঞানী হয়ে ওঠে অন্য সবার কাছে এবং নিজের কাছে। তো সংযম হতে হবে সব ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে সংযম আসতে হবে। আপনার কথার উপরে সংযম আসতে হবে, আপনার খাওয়া দাওয়ার উপরে সংযম আসতে হবে। নিজেকে যত বেশি সংযত রাখতে পারবেন আপনি তত বেশি সুন্দর, আপনার জীবন তত বেশি সুন্দর, আপনার জীবনটা ধীরে ধীরে অর্থবহ হয়ে উঠবে। আপনি যদি কম কথা বলার চেষ্টা করেন তো আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা ক্ষমতার শক্তি অনুভব হবে, কারণ কথার মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তির অপচয় হয়। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলেও আমাদের মস্তিষ্কের মাধ্যমে 20% শক্তির অপচয় হয় প্রতি মুহূর্তে। তো কথা বলার মাধ্যমে আমাদের প্রচুর পরিমাণের শক্তির অপচয় হয়। তো কথা বলার পরিমাণ আপনি যখন কম করে দিবেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা সচেতনতা আস্তে আস্তে গ্রো করছে, আস্তে আস্তে একটা সূক্ষ্ম সচেতনতা আপনার ভিতরে গ্রো করতে থাকবে। দেখেন, আমি বোধ বা আমিত্ব হচ্ছে শয়তান, আমিত্বটাই শয়তান। আর আমিত্বর সাথে অর্থাৎ শরীরের সাথে যা কিছু এসছে, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, ষড়রিপু যেটাকে বলা হয়েছে। তো আপনি যদি নিজের ষড়রিপুকে দমন না করতে পারেন, নিজের ষড়রিপুকে যদি আপনি সংযত না করতে পারেন তাহলে আপনি গভীর সমস্যার মধ্যে দিয়ে যাবেন। হাজারো সমস্যা আপনাকে জর্জরিত করে ফেলবে, কারণ মন এক ধোঁকা। মনের জীবনে যারা বাঁচে, মনের স্তরে যারা বাঁচে তারা একটা দুর্বিষহ জীবন ভোগ করে, দুনিয়াতেই একটা দুর্বিষহ জীবন তারা ভোগ করে। তাদের জীবনে কোনো শান্তি থাকে না, স্বস্তি থাকে না, স্থিরতা থাকে না, শান্ততা থাকে না। তাদের জীবনটাই হয়ে ওঠে একটা দুর্বিষহ জীবন। আপনি যদি আপনার ষড়রিপুকে দমন করে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি অসাধারণ হয়ে উঠছেন, আপনার জীবনটা অসাধারণ হয়ে উঠছে। তো দুনিয়াতে যা কিছু অসুন্দর, যা কিছু অসামঞ্জস্যপূর্ণ, তা সব কিছুই ঘটে কিন্তু মানুষের মনের অসংযমের কারণে। নিজেকে যদি সংযত করা যায়, নিজের মনকে, নিজের আবেগকে, নিজের ইমোশনগুলোকে, ফিলিংসগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলে আপনি দেখবেন যে জীবনের জটিলতাগুলো, জীবনের সংঘর্ষগুলো, জীবনের সমস্যাগুলো অনেকাংশে আপনার কমে আসবে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে সংযত করা, নিজের ইমোশনকে সংযত করা, নিজের আবেগকে কন্ট্রোল করা। তো এটা সহজে আসে না বা এটা সহজে আসবে না, এটা একমাত্র আসবে আপনার মধ্যে মোরাকাবা বা ধ্যান সাধনার মধ্যে দিয়েই এই জিনিসগুলো আপনার ভিতরে ধীরে ধীরে আসবে। তো দেখেন, আপনি যদি কথা কম বলেন তাহলে আপনার শরীরের শক্তি অনেকাংশে অপচয় কম হবে। অসংযত মানুষ যারা, তারা দেখবেন যে সারাদিন কথা বলে, নন স্টপ তারা কথা বলে। কেন বলে?
এই সমস্ত মানুষরা জীবনে অদম্য তাড়নার বশবর্তী হয়ে তারা কথা বলছে, তারা সারাক্ষণ কথা বলছে। তারা জানে না তারা যে কথা বলছে, এটাই তারা জানে না, কারণ তারা সচেতন না। একটা অসচেতন মানুষ সে সারাক্ষণ কি করে, নন স্টপ কথা বলে। তার মন স্থির না, তার শরীর স্থির না, সে সারাক্ষণ জীবনের অদম্য তাড়নার বশবর্তী হয়ে মানুষ সারাক্ষণ দুনিয়ার বুকে দাপিয়ে বেড়াচ্ছে। তো আপনি একটা চেষ্টা করে দেখেন যে আপনি যা করেন আপনি সব কিছুই ঠিক রাখেন, আপনি কথার ব্যবহার কম করেন, আপনি 50% আপনার কথার ব্যবহার কম করেন। তাহলে দেখবেন যে আপনার ভিতরে সচেতনতা বাড়বে, আপনার ভিতরে ধীরে ধীরে সচেতনতা বাড়বে, আপনার শক্তির অপচয় কম হবে। আপনার শক্তির অপচয় কম হলে আপনার ভিতরে ক্ষমতার প্রভাব বাড়বে। আপনার ভিতরে যখন ক্ষমতার প্রভাব বাড়বে তখন আপনি নিজের ভিতরে একটা অন্য মাত্রা আপনার যোগ হবে। নিজের মধ্যে যদি আপনি ক্ষমতার শক্তিকে বহন করতে পারেন, তাহলে আপনি জীবনের পথে অনায়াসে হেঁটে যাবেন। এটা কোনো ব্যাপার না যে জীবনে আপনি কোথায় আছেন, আপনার সামাজিক অবস্থান কোথায়, বা আপনার অর্থনৈতিক অবস্থা কোথায় আছে। আপনি সমাজে যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি যদি নিজের মধ্যে ক্ষমতার শক্তিকে বহন করেন, তাহলে আপনি জীবনের পথে অনায়াসে হেঁটে যাবেন। আপনি রাজার মতো হাঁটবেন, কারণ আপনার ভিতরের ক্ষমতার শক্তি আপনাকে ওভাবে হাঁটাবে। ক্ষমতার অর্থ অন্যের উপরে জোর খাটানো নয়। ক্ষমতার অর্থ দায়িত্বশীল হয়ে ওঠা, কার্যকরী হয়ে ওঠা। তো আপনি যখন কথার ব্যবহার কম করবেন, আপনার ভিতরে একটা সচেতনতা আসবে, একটা সংযম আসবে। আপনি সচেতনভাবে শারীরিক মুভমেন্ট কম করবেন, ফিজিক্যাল মুভমেন্ট আপনি যখন কম করবেন, তখন দেখবেন যে আপনার মনের ভিতরেও একটা দৃঢ়তা আসবে, একটা স্থিরতা আসবে। আর আপনি নিজের ভিতরকে স্থির রাখার জন্য, শান্ত রাখার জন্য আপনি আল্লাহর নাম স্মরণ করবেন এবং কোনো জিকিরের ভিতরে আপনি নিজেকে মশগুল রাখবেন। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর মধ্যে রাখতে পারেন, ছোট দোয়া দুরুদের মধ্যে রাখতে পারেন। তো এগুলো যখন আপনি অনুশীলন করবেন, তখন দেখবেন যে আপনার মস্তিষ্ক অনেক ভালো কাজ করবে। মস্তিষ্ক আস্তে আস্তে ধীর হবে, স্থির হবে, শান্ত হবে। আপনার মন আস্তে আস্তে ধীর হবে, স্থির হবে, শান্ত হবে। আপনার মনের ভিতরে যখন দৃঢ়তা আসবে, স্থিরতা আসবে, তখন সেই দৃঢ়তা, সেই স্থিরতা আপনার শরীরের ভিতরেও চলে আসবে। তো আপনার যখন শরীর স্থির হবে, আপনার যখন মন স্থির হবে, তখন আপনার মস্তিষ্ক স্থির হবে। তা আপনার যখন সমস্ত দিক থেকে আপনার ভিতরে যখন স্থিরতা আসবে, শান্ততা আসবে, তখন আপনার শক্তির অপচয় অনেক কম হবে এবং আপনি ধীরে ধীরে সেই প্রভূত শক্তির অধিকারী আপনি হয়ে উঠবেন, প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন আপনি। এবং নিজের ভিতরে আপনি যখন ক্ষমতার শক্তিকে বহন করবেন, তখন জীবনে আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আপনি জীবনের পথে আপনি অনায়াসে হেঁটে যাবেন, আপনি রাজার মতো হাঁটবেন। কারণ আপনার ভিতরের শক্তি আপনাকে ওইভাবে হাঁটাবে। সমাজে আপনি কোন অবস্থায় আছেন, অর্থনৈতিকভাবে আপনি কোন অবস্থায় আছেন, তাতে কিছুই যায় আসে না। আপনি রাজার মতো হাঁটবেন জীবনের পথে, কারণ আপনার ক্ষমতার শক্তি আপনাকে ওভাবেই হাঁটাবে।